আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে গিট, তারপর আমরা জ্যাম, তারপরে আমরা মূলত আমাদের আলোচনার টপিক হলো গিটে কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, তো গিট অ্যাকচুয়ালি গিট হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, কিসের ভার্সন? কোডের ভার্সন। তো গিট নিয়ে কাজ করতে গেলে ফার্স্টে আমাদের করতে হবে কি, আমাদের গিট ইনস্টল দিতে হবে। তো আমাদের পিসিতে গিট আছে কিনা এটা বোঝার উপায় হলো, ফার্স্টে আমরা আমাদের কমান্ড লাইন প্রম্পট ওপেন করব, লিখব গিট। এটা আছে, এটা বোঝা হয়েছে এখানে ওর যে ডিফল্ট কমান্ডগুলো, ওই কমান্ডগুলো এখানে শো করতে হবে। ঠিক আছে, তো এখানে বলতেছে গিট ইজ নট রিকগনাইজ অ্যাজ আন ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, তার মানে গিট আমাদের এখানে নাই। ঠিক আছে, আর গিট ভার্সন চেক করার জন্য গিট ভার্সন দিতে হয়। তো আমাদের যেহেতু নাই, রিকগনাইজই করতেছে না, সেহেতু আমাদের ভার্সনটা আসতেই পারে না। তো ফার্স্টে গিট আমাদের ইনস্টল দিতে হবে। তো গিট ইনস্টল দিতে আমরা কি করবো, ব্রাউজারে লিখবো গিট। এখান থেকে আমরা যে গিট ডাউনলোডে যাব, এখান থেকে আমরা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, যেহেতু আমাদের উইন্ডোজ ডিভাইস, আমরা উইন্ডোজে ক্লিক করতেছি। এখান থেকে আমাদের পিসি ভার্সনটা 64 বিট। যারা জানে না তাদের জন্য মাই কম্পিউটারের প্রপার্টিস ক্লিক করলে এখানে সিস্টেম টাইপ 44 বিট এটা। তো তাহলে আমাদের 64 বিট গিট আমরা ডাউনলোড করতেছি। অনলি 47.3 মেগাবাইট, 15 সেকেন্ড রিমেইনিং। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা একটু ইনস্টল দেবো। আমরা বাই ডিফল্ট সিন মধ্যেই দিব, সমস্যা নেই, আমাদের ইনস্টল আইকন থাকুক। আমার দেওয়া ছিল এর আগে, এই জন্য ঝামেলা করতে মানে ওভাররাইড করে দিলাম আর কি। বাই ডিফল্ট আপনাদের এরকম আসবে না, যা থাকবে শুধু নেক্সট ক্লিক করে গেলেই হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি গিট ইউজ করার আসলে আপনি যদি ডেভেলপার হন বা প্রোগ্রামার হন, ঠিক আছে, আপনি যদি টিম ওয়াইজ কাজ করতে চান, গিটের কোনো বিকল্প এখন পর্যন্ত তৈরি হয় নাই। এখন ডেভঅপস সিএসিডিটা তো এই যে আমরা যে কাজটা করতেছি প্রোগ্রামাররা, এটাই আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিচ্ছে, এই আর কিছু না। ঠিক আছে, প্রোগ্রামারটা আমরা গিট ইনস্টল দিলাম, ওই ডেভঅপস ইঞ্জিনিয়ারও কি করবে, গিটটা ইনস্টল দেবে, দিয়ে এরকমভাবে সেট আপ করবে। এখন এই যে গিটের যে ফ্যাসিলিটিগুলো যে কি করে বলছে ফার্স্টে, যে ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা ভার্সন কন্ট্রোল করে তার প্রোগ্রামের কোডিং এর। সাপোজ আমরা একটা প্রজেক্ট করলাম, একটা প্রজেক্টের আমরা 4টা মডিউল আছে। এখন ক্লায়েন্ট বললো যে না, আমার এই মডিউলটা এইভাবে না, আমার এই মডিউলটা এইভাবে করে দেন। আমরা কি তাই কি ওই পুরো মডিউল ডিলিট করে দিব? না, আমরা আরেকটা ব্রাঞ্চ নিব, ব্রাঞ্চ নিয়ে মডিউল বানাবো, বানানোর সাথে মার্জ করে দেবো। মার্জ করে আমরা নতুন মডিউলটা অ্যাড করবো। আগের মডিউলটা আমাদের কোডের মধ্যে ঠিকই থাকবে, কিন্তু শো করবে না, আমাদের ওই কোডটিও কাজ করবে না, নতুন মডিউল আমরা দেখাবো। এখন ক্লায়েন্ট বললো না, আমার আগের মডিউল ভালো ছিল। এখন যদি আমি গিট ইউজ না করতে, তাহলে কি হইতো, আমি একটা ডিজাইন করছি, পুরো সব আবার ডিলিট করবো, আবার নতুন করে করতে হবে। ক্লায়েন্ট বললো না, আমাকে আগেরটাই দেন, তখন আমাকে নতুনগুলো সব ডিলিট করতে হবে, আবার আগেরটা আবার নতুন করে কোড করতে হবে, অথবা কোডটা কোথাও কপি করে রাখতে হবে। এই ভার্সন কন্ট্রোলটা শুধু গিট অ্যাপে করে না, অন্য কোনো টুলস আছে? এটা গিটের মাধ্যমে করে। গিট আর অন্য কোনো টুলস আছে কিনা তা সঠিক বলতে পারবো না, যে আমরা সার্চ দিতে পারি ভার্সন কন্ট্রোল সিস্টেম সফটওয়্যার। আমরা যদি লিস্ট দেখি, তার মানে এই যে আরও আছে, সিবিএস আছে, হ্যাঁ, কনকারেন্ট ভার্সন সিস্টেম, ঠিক আছে, আর অনেক কিছু আছে। তো গিট হলো মোস্ট পপুলার, আমাদের এটা শুনে থাকি। ঠিক আছে,
তো সাপোজ ধরেন যে আমাদের ফেসবুকের কথা ধরেন, আমাদের লগ ইন করবো না, তাই আমরা সাপোজ ইনস্টাগ্রাম হ্যাঁ লগ করা, তাহলে আমরা আচ্ছা আমরা ব্রাউজার চেঞ্জ করি। সাপোজ আমরা ফেসবুকে ফ্রন্ট পেজটা আমরা ওপেন করলাম, তো এখনকার ডিজাইনটা আছে কিন্তু এইটা, তাহলে আমার প্রোগ্রামার করলো কি এটা ডিজাইন করলো। এখন ফেসবুক বললো না আমার ডিজাইনটা এরকম না, আমার ডিজাইনটা এই ফেসবুক বাদ দিয়ে দাও, লেফট সাইড থেকে তুমি সেন্টারে রাখো এটা, আর ফেসবুকটা তুমি উপরে দিয়ে দাও। কোড ফালাই দিবেন যে ঠিক আছে এই পুরো কোড বাদ দিয়ে দিলাম, আমার ওইটা দিলাম। এখন বললো না আমার এখানে ইমেল পাসওয়ার্ড না, আমাকে আরো দুটো দিয়ে চার্ট করে দিতে হবে লগইন এর ক্ষেত্রে, ঠিক আছে টোকেন দিতে হবে, অথবা আদার্স এটা কাজ দিল। তো কাজটা আপনি ডান দিলেন, ক্লায়েন্টকে দিয়ে দিলেন। ক্লায়েন্ট বললো না না ভাই এটা ভালো লাগতেছে না, আমাদের হয়েছে, আপনি আগে যখন তাই করে দেন। আমার আপনি কি করবেন, এখন আপনার কোড তো নাই, এগুলো আছে, আপনাকে এই কোডগুলো কি করতে হবে, আবার ওই এগুলো সব বাদ দিয়ে দিতে হবে, আবার আগের যে কোড ছিল ওই কোডে আপনার ফিরে আসতে হবে, আবার কোড করতে হবে। যদি না আপনি এই কোডটা কোথাও কপি করে পেস্ট করে রাখেন, এটা ফুল ফাইলে, তাহলে এই যে একটা সমস্যা, ক্লায়েন্ট আমাকে চাইতে পারে ভাই আমার আগের ভাষণ কি ছিল নিয়ে যান, আমার এই যে ভাষণ হচ্ছে এটা একটা ভাষণ এরপর থেকে আরেকটা ভাষণ, আমি আগের ভাষণে ফিরে যাচ্ছি। হ্যাঁ, এইটা কন্ট্রোল করার জন্য গিট মোস্ট ইউজফুল টুল, ঠিক আছে। এখন হ্যাঁ না, গিটের যে ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটি যারা দেয় তাদের মধ্যে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান হচ্ছে GitHub। এরকম আপনার আমি যদি সার্চ দিই যে গিট নিয়ে কারা কারা কাজ করে, গিট প্রোভাইডার কোম্পানি বা গিট ফ্যাসিলিটি 14 গিট হোস্টিং সার্ভিস কম্পেয়ার্ড, আচ্ছা বেস্ট হোস্টিং সলিউশন। আমরা যেখানে যাই যেখানে হয়তো বা ওই লিস্টটা দেখতে পাবো, এই হ্যাঁ যেটা ভাবছিলাম ফার্স্ট টাইম GitHub, তারপর GitLab, তারপরে Perforce, হ্যাঁ এগুলো আছে, অ্যামাজন আছে, অ্যাজুরেও আছে, কোডবেজ আছে। এখানে বিটবাকেটটা আনে না কোনো কারণে ওরা, ও এক নম্বর বিটবাকেট, বিটবাকেট। তো এই যে এরা হলো এই গিটের এই ভাষণ করার সিস্টেমটা ওরা প্রোভাইড করে, ঠিক আছে। তো আমাদের একটু জানলেই হবে। তো আমরা আজকে আমাদের GitHub নিয়ে আমরা কাজ করব। তো GitHub আমাদের ফার্স্টে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খুলতে গেলে একদম সহজ, আমাদের যদি অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য আমরা মেল যেমন ভাবে খোলে আমরা লগ আউট করবো, পাসওয়ার্ড মনে আছে, দেখ আপনি তো জানেনই। তো তাহলে আমাদের এখানে আমার এটা অ্যাকাউন্ট খোলা আছে আমাদের। তো আমরা লগ ইন করছি, আমাদের অনেক প্রজেক্ট ক্রিয়েট করা আছে, ওগুলো শো করছে। আজকে আমাদের যে জিনিসটা মূল যেটা সেটা গিট আমার টুকটাক আলোচনা আপাতত এইটুকু জানলেই হবে আপাতত। আর এগুলো আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার, আসলে যত সময় যাবে কাজ করতে থাকবে তত বেশি এগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, আমি বেশি শিখতে পারবো না। তো আমরা আজকে যে আমাদের কাজ হবে সেটা হলো আমরা জ্যাম্পের মধ্যে, জ্যাম্প হলো আমরা জানি একটা জ্যাম্পের মধ্যে থাকে অ্যাপাচি, মাইস্কুয়েল, পার্ল, হ্যাঁ PHP MyAdmin এগুলো থাকে আর কি। তো লোকাল সার্ভার অ্যাকচুয়ালি বলা যায়, আসলে আমরা একটা লোকাল PHP সার্ভার, যে সার্ভারের মধ্যে আমরা একটা প্রজেক্ট যখন আমরা লাইভে কাজ করি, সাপোজ একটা PHP ফাইল, আপনি এগুলো হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনি চাইলে ব্রাউজারে আপনি রান করতে পারবেন না। HTML CSS জাভাস্ক্রিপ্ট আপনি সার্ভার সাইডে রান করতে পারবেন, এগুলো ব্রাউজার সাইড কোডিং, ঠিক আছে। আর PHP বা এই ধরনের যেগুলো ব্যাকএন্ডে কাজ করে এগুলো আপনার সার্ভার সাইড। তো সার্ভার সাইডের জন্য আমাদের কি করতে হয়, আমাদের ডিরেক্ট সার্ভারে কাজ করতে হয় না। আমাদের তো অনেকের হয়তো ওই অ্যাবিলিটি নাই যে সার্ভার কিনে আমরা ডিরেক্ট সার্ভারে কাজ করবো। তো জ্যাম ছাড়াও আছে আমাদের ওয়াম্প আছে, তারপরে ল্যাম্প, লারাবেলের জন্য ল্যাম্প কাজ করে। তো এগুলো লোকাল পিসি কে আমাদের সার্ভার বানায় দেয়। এখানে আমাদের যা যেটা লাগে, যেমন PHP লাগে, মাইস্কুয়েল লাগে, হ্যাঁ তারপরে অ্যাপাচি, যা যা প্রয়োজন হয় সব কিছু কম্পোজ একটা প্যাকেজ। তো আমাদের এখানে ইনস্টল দেওয়া আছে। তো যদি না আপনার যদি না দেওয়া থাকে তাহলে আপনার জ্যাম ডাউনলোডে যাবেন,
এখান থেকে আপনি উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, হ্যাঁ Mac-এর ওই জন্য। ম্যাকের জন্য আছে। তো আমরা উইন্ডোজের জন্য এখান থেকে ডাউনলোড লেটেস্ট ভার্সনটা নিয়ে নেব, ঠিক আছে। তো আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টল দেওয়া আছে। তো ইনস্টল দেওয়ার পরে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা যখন জ্যাম্প লিখবো, এই জ্যাম্প কন্ট্রোল চলে আসছে, আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন করবো ফার্স্ট টাইমে যখন ইউজ করি। তো যখন ওপেন করবো ফার্স্ট টাইমে আমাদের কি থাকবে, এটা স্টপ থাকবে, এরকম থাকবে আমাদের। আমি তো দেখাই দিই, এগুলো বলবো, এগুলো এরকম অবস্থা থাকবে, ইনস্টল দেওয়া অবস্থা নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ, তো আমরা কি করবো, আমরা দেখেন এটা সার্ভিস, আমাদের মাউস নিলে কি বলতেছে যে ইনস্টল অ্যাজ এ উইন্ডোজ সার্ভিস, উইন্ডোজ সার্ভিস হিসেবে এগুলো আমরা ইনস্টল করবো। তাহলে এগুলো উইন্ডোজ সার্ভিস হিসেবে আমরা ইনস্টলেশন করি, ফ্যাসিলিটিসটা কি আসলে? ফ্যাসিলিটি আমরা যখন আমরা মাল্টিপল এরকম সার্ভার নিয়ে কাজ করবো, আমার জ্যাম্পের ভার্সন এটা হয়তো আমার 3.3-তে, জ্যাম্পে আমার হয়তো পিএসপি দিচ্ছে কত 8 দিচ্ছে, আমার যদি 7 লাগে, অনেক কিছু আমার প্রয়োজন হতে পারে। তো তখন আমার কোনটা নিয়ে কাজ করতে চাই, তো যখন আমরা স্টার্ট যেটা করবো সবার লেটেস্ট যেটা, অর্থাৎ আমি 4টা ইনস্টল দিচ্ছি জ্যাম্প একটা পিসিতে, 4টা জায়গা 4টা ফোল্ডারের মধ্যে, তো লেটেস্ট যেটা সেটা সে ওপেন হয়ে যাবে। তো আমি আগের ভাষণে কিভাবে যাবো, তখন আমাকে যখন আমি সার্ভিস হিসাবে আমার থাকবে, আমি ইনস্টল দেবো, তখন আমি রেজিডিটের মধ্যে আমি এখানে ওদেরকে ঠিক আছে, আমার এখানে মাইস্কুয়েলটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে যখন মাইস্কুয়েলটা বা অ্যাপাচিটা যখন আমি পাবো, দেখতো না, আমার মনে নাই সেটা। তো এখান থেকে আমি ওটা চেঞ্জ করার মাধ্যমে আমি এখান থেকে জ্যামকে কন্ট্রোল করতে পারবো। আর যখন জ্যামের ভাষণ কন্ট্রোল চেঞ্জ করতে পারবো, তখন আমরা ওই পিএসপি আলাদা আলাদা ভাষণ আলাদা আলাদা আমি সার্ভার পাবো, ঠিক আছে। তো এই জন্য আমরা এটাকে ইনস্টল দিয়ে নিব, ঠিক আছে। আর এখান থেকে আমরা স্টার্ট করে দিব। এখন এখানে একটা সুবিধা কি, যখন আমি যে কনফিগ দিব, তো এই সার্ভিসে আরেকটা সুবিধা হলো সার্ভিসটা আমার অটো রান হয়। তো যখন আমি এখানে এই যে জ্যাম আমাকে, এটা হলো দেখেন দুটো অপশন, এটা হলো অটো স্টার্ট, যখন আমি ল্যাপটপ বা পিসি অন করবো সাথে সাথে আমার জ্যামটা ওপেন হয়ে যাবে। এখন যে আমার যদি এটা আমি ওপেন না রাখি, তখন আমাকে এখানে লিখতে হবে, এভাবে লিখে ওপেন করে তারপরে লিখে ডিরেক্ট তখন ওপেন করলেই হবে, আর স্টার্ট করা লাগে। সার্ভিসটা ইনস্টল দেওয়া থাকে, আর সার্ভিস ইনস্টল দেওয়া না থাকলে আমাকে প্রতিবার স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে, রাইট। এই জন্য আমরা করবো কি, যে আমরা এটাকে ইনস্টল দেওয়া, তাহলে আমাকে এই জ্যামটা আর বারবার স্টার্ট করতে হবে না। এখন আমি কেন এটা কাজটা করবো, আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো পোর্টের যে বিষয়টা। বাই ডিফল্ট আমাদের দেখেন যে 80 পোর্ট আছে, 80 আর হলো 443, এই দুইটা পোর্টের সমষ্টি হলো আমার অ্যাপাচি কাজ করে, আর মাইস্কুয়েল 3306 কাজ করে। এখন অন্য কোনো প্রোগ্রাম যখন আমি সাপোজ এটা আমার স্টপ আছে, এখন হয়তো আমরা যখন স্কাইপি ইউজ করছি, স্কাইপি কি আবার 80 পোর্ট নিয়ে কাজ করে। তো যখন স্কাইপি ফার্স্টে অন করি, তখন আমার জ্যাম কাজ করে না, কারণ পোর্টটা ব্লক করে রাখে। স্কাইপি কি 80 দিয়ে কাজ করবে তা না, আমার যদি জ্যাম অন থাকে তাহলে সে আরেকটা পোর্ট অটোমেটিক অ্যাসাইন করে কাজ করে। তো বারবার যেন এই প্রবলেমটা না হয়, এই জন্য আমরা স্টার্ট করে রাখবো এখানে ইনস্টল দেওয়ার পরে, তাহলে আমাকে ও সবসময় এই পোর্টটা ব্লক করে রাখবে, আর অন্য কারো এই সার্ভিসটা দিবে না। তখন এই পোর্টটা তখন অন্য যারা সেটা নিবে। আমাকে সার্চ করে বাই করতে না হয়, অটো স্টার্ট মডিউলের মাধ্যমে আমি যদি আমার ল্যাপটপ অন করবো অথবা পিসি অন করবো, সঙ্গে সঙ্গে তখন আমার এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যেটা সাধারণত জ্যাম ইউজ করি, আজকে ভিডিও তাদের জন্য যারা মোটামুটি জ্যাম বেসিসে কাজ করছে তাদের জন্য। আচ্ছা, এর মধ্যে আমাদের এই ডক্সের মধ্যে আমরা যে ফাইলটা রাখি সেই ফাইল সাধারণত ব্রাউজ হয়। তো আমার এটা আছে কিনা আমি কিভাবে বুঝবো, আমি যদি এখান থেকে অ্যাডমিনে ক্লিক করি অ্যাপাচিতে, দেখেন আমার লোকাল হোস্ট ওপেন হয়েছে, এখানে আমার কিছু ফাইল নাই। তো এখন আমরা যেটা করব, যে আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের একটা প্রজেক্ট বানাবো, আমরা একটা নিউ প্রজেক্ট বানাবো, ঠিক আছে। প্রজেক্টের নাম হবে সাইলেন্ট সলিউশন। এটা আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন হবে। এখন এই প্রজেক্টের মধ্যে আমরা কি করব, আমাদের আমরা ফাইলটা রাখলাম htdocs এর htdocs মধ্যে, তাহলে আমরা সাইলেন্ট সলিউশন কথাটা আসবে আমার। এখন আমি যদি ব্রাউজ করি, দেখেন সাইলেন্ট একটা ফোল্ডার আসছে, এই ফোল্ডারের মধ্যে আমরা এখন প্রজেক্টে বানাবো। এখন এভাবে কিভাবে গিট কাজ করে ওইটা সব ফুল একটা প্যাকেজ আমরা এখন দেখবো। তো এখন আমরা একটু গিট হাবে চলে যাই। তো দেখেন এখানে রিপোজিটরির কথা আছে মেনুতে, আমার রিপোজিটরিতে
ক্লিক করব। আমরা নিউতে যাব। এখন দেখেন এখানে একটা রিপোজিটরি নাম দিতে হবে। তাহলে আমরা সাইলেন্স সলিউশনের নামটা দিই, আমাদের এটা অ্যাভেলেবেল আছে। সেম নামের রিপোজিটরি থাকে তাহলে নাম নিবে না। ডিসক্রিপশন আপাতত রাখতেছে না আমাদের পাবলিক, আমরা একটা রিডমি ফাইল আমাদের দিয়ে দিই, সমস্যা নেই। আমরা এখানে ক্রিয়েট করে দিই। আর এগুলো সম্বন্ধে একটু আলোচনা করি। রিডমি ফাইল হলো লেখাই আছে দিস ইজ হোয়ার লং ডিসক্রিপশন, অর্থাৎ আমি যে প্রজেক্টটা করতেছি মানে একটা রিপো বা রিপোজিটরি নামে একটা প্রজেক্ট থাকবে আমার। এই প্রজেক্ট কি ধরনের প্রজেক্ট, সাপোজ এখন স্টুডেন্ট প্রজেক্ট করতেছে, একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট হতে পারে, লাইব্রেরি ম্যানেজমেন্ট হতে পারে, বা যে কোনো ধরনের প্রজেক্ট হতে পারে, বা একটা ই কমার্স প্রজেক্ট হতে পারে। এর বিস্তারিত টুকটাক জিনিসগুলা মডিউলগুলো এখানে থাকবে আচ্ছা রিডমি ফাইলে। আর যে কোনো প্রজেক্ট বা সফটওয়্যার অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিডমি ফাইলে সব প্রথমে থাকে। এটা আসলে একটা কনভেনশন বলেন আপনি, যে সবাই ওইভাবেই করে, ঠিক আছে। ওভারঅল ইনফরমেশন। আর গিট ইগনোর ফাইলের কাজটা কি, যে কি ফাইলগুলো গিটের মধ্যে অ্যাড হবে না, গিট ইগনোর করবে, এটা আপাতত দরকার না আমাদের। আর লাইসেন্স দরকার না আপাতত, আমরা কি রিপোজিটরিতে ক্লিক করে দিই। তাহলে আমাদের দেখেন একটা তো তৈরি করা ছিল, এই জন্য ওইটা এমনি আসছে। আচ্ছা আমরা এই সলিউশন আমরা আরেকটা নামে করি, ঠিক আছে। এটা আগে তৈরি করা ছিল যার কারণে, যেহেতু আমাদের আরেকটা আমি আগে কোর্স ডিলিট করে দিয়েছিলাম, এই জন্য একটু আগে সেভ করা ছিল, এই প্রবলেম হচ্ছে। তাহলে আমরা সাইলেন্স সলিউশন ওয়েব অ্যাপ নামে আরেকটা প্রজেক্ট করি আমরা, ঠিক আছে। এখানে রিডমি ফাইল দিয়ে দিই, আমরা ক্রিয়েট রিপোজিটরি ক্রিয়েট করি। ও আচ্ছা ঠিকই আছে, আমার তো এখানে করা আছে বলি তো এটা অটোমেটিকলি গিটটা পুশ হয়েছে। আগে রিপোজিটরি। তাহলে আমরা একটা রিপোজিটরির নাম দিব সাইলেন্স সলিউশন, এটা আমাদের অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো পাবলিক এখানে রিডমি ফাইল, গিট ইগনোর ফাইল, লাইসেন্স ফাইল। তো আমি যদি রিডমি ফাইল দিই তাহলে এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো অটোমেটিকলি আমার এখানে তখন আমি ডাউনলোড করে কাজ করতে হবে, যখন আমি আর ওই সিস্টেমে কাজ করতে পারবো না। তো এই জন্য আমরা এখানে রিডমি ফাইল এখানে করতেছি না, আমরা কাজ শেখার সুবিধার জন্য আমরা ব্যাক এন্ড থেকে অর্থাৎ আমাদের লোকাল সার্ভার থেকে যখন কাজ করবো গিট পুশ, তখন আমরা দেখাবো কাজ। কমান্ড মোডে আমরা দেখব। এখন আমরা কি করব, আমরা এখানে গিট ইগনোর ফাইলে কি থাকে আমরা জানি। গিট ইগনোর ফাইলে থাকে হলো যে ফাইল ফোল্ডারগুলো আমরা গিটে আপ করতে চাই না, বিশেষ করে যখন আমরা ইমেজ ফোল্ডারগুলো থাকে, সিকিউরিটি ক্রিডেনশিয়াল ফাইলগুলো থাকে, এগুলো। তো আমরা গিট ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট রিপোজিটরি, ও ক্রিয়েটিং হচ্ছে। ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে দেখেন। তো যখন আমরা একটা রিপোজিটরি তৈরি করলাম, দেখেন ও আমাকে কয়েকটা অপশন দিছে। ফার্স্টে বলতেছে কুইক সেটআপ, কি করতে হবে আমাকে, এটা HTTPS অথবা SSH এর মাধ্যমে আমরা কমান্ড লাইনে কাজ করতে পারি, অথবা এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে কাজ করতে পারি, অথবা আমরা একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে পারি আমাদের, এবং অথবা আমরা এখানে পুশ করতে পারি। অলরেডি আমরা কিন্তু একটা রিপোজিটরি আমার এখানে একটা করা আছে রিপোজিটরি, ঠিক আছে। তো আমরা এখন যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন কমান্ড লাইন, আচ্ছা ঠিক আছে। আমরা প্রথমটা ফলো করি। ও বলতেছে কি তুমি একটা ফোল্ডার তৈরি করো, একটা ফাইল তৈরি করো ইকোর মাধ্যমে সাইলেন্স সলিউশনের মধ্যে। তাহলে আমরা আমাদের লোকালি একটা সাইলেন্স সলিউশন যে ফোল্ডার তৈরি করছিলাম, আমরা কমান্ড লাইনে যাব, মোর অপশন থেকে আমরা গিট ব্যাশে যাব। আমরা রাইট ক্লিক করলেই হবে, আমাদের ওপেন হয়েছে এখানে। আমি এটাকে পেস্ট করে দিলাম, ইকো, তার মানে আমাকে এটা কাজ করছে, ঠিক আছে। আচ্ছা আমার একটা ফাইল তৈরি হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই কমান্ড চালানোর উদ্দেশ্য হলো আমার একটা ফাইল তৈরি হয়েছে রিডমি ফাইল। এখন এর মধ্যে কি লেখা আছে, লেখা আছে সাইলেন্স সলিউশন কথাটা। এখন আমাকে করতে হবে গিট ইনিশিয়ালাইজ করা, অর্থাৎ গিট তুমি কাজ শুরু করো। যখন আমরা গিট ইনির কথা লিখবো, তখন দেখেন এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারের মধ্যে ডিফল্ট কিছু ফোল্ডার থাকবে। এই ফোল্ডার সাধারণত দেখা যাবে না যদি আপনি এটা দেখেন এটা হিডেন ফাইল। তখন আমাদের এখানে কি করতে হয়, সেটিংস থেকে আমাকে এগুলো এই হিডেন ফাইলগুলো শো করে দিতে হয়। ভিউ থেকে আমাদের যে হিডেন ফাইল বলছি যে আমি হিডেন ফাইলে শো করবে, শো হিডেন ফাইল।
এই জন্য সব করতেছি। যদি আমি এটা ডন শো দিতাম তাহলে আমার গিট ফাইলটা সাধারণত দেখা যেত না। আচ্ছা, তার মানে আমাদের গিট ইনিট হয়ে গেছে। এখন বলতেছি গিট অ্যাড রিডমি ফাইল ডট এমডি, অর্থাৎ বলতেছে গিটে করো, এটা অ্যাড করো। তো আমাদের গিটে কোনো কিছু অ্যাড করতে গেলে কমান্ড হলো গিট অ্যাড। ফাইলের নাম দিলে ওই শুধু ওই ফাইলটা হবে, আর স্পেস দিয়ে ডট দিলে সমস্ত ফাইলগুলো যেগুলো গিটে আমার আছে, যেগুলো অ্যাড করা হয় না হয়, ওইগুলো অ্যাড হবে। আমাদের একটা ফাইলই আছে, তো আমরা গিট স্ট্যাটাসের মধ্যে মাধ্যমে চেক করতে পারি যে হ্যাঁ আমাদের এটা যখন গ্রিন কালার আসবে তার মানে এটা গিটে অ্যাড হয়েছে। আচ্ছা, এরপরে আমার কাজটা কি? এরপরে আমাদের কাজ হলো যে এটাকে কমিট করা। কমিট মিনস কমেন্ট। এর আরো অনেক ব্যাখ্যা আছে। সাপোজ আমি একটা কমেন্ট করতেছি, কমেন্ট অর্থাৎ আমার এটা এখন আমি আপ করলাম, এই ফাইলের মধ্যে কি আছে। সাপোজ আমি একটা মডিউলের কাজ করছি, সাপোজ আমি একটা ফাইলে চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি ওই মেসেজটা আমি দিতে পারবো এখানে। আর এটাই মূলত ভার্সন, অর্থাৎ এক একটা কমিট মানে এক একটা ভার্সন। যখন আমি আমার এটা আমার সাপোজ এটা ফার্স্ট কমিট, ফ্রেশ প্রজেক্ট, অর্থাৎ আমার এটা ফার্স্টে আমার ইনিশিয়াল অবস্থা যেটা আছে আমার একটা ফ্রেশ প্রজেক্টে, এটা আমার আছে না, আমি কমিট করলাম। যখন আমি এরকম ভাবে মাল্টিপল কমিট করব, আমি যদি চাই যে আমার প্রথম কমিট কি ছিল দেখার জন্য, প্রথম ভার্সন কি ছিল, তো প্রথম ভার্সন আমার পুরো ফাঁকা ছিল, তো ফাঁকা শুধু একটা ফাইল পাবো, সেই ফাইলের নাম হলো রিডমি ডট এমডি। আচ্ছা, কমিট হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে? ও এখানে যেটা দেখা যাচ্ছে ব্রাঞ্চ তৈরি করতে হবে, ব্রাঞ্চ তৈরি করে ব্রাঞ্চের মধ্যে আপ করতে হবে। তো বাই ডিফল্ট আমাদের মাস্টার নামে একটা ব্রাঞ্চ থাকে, তো আমি আর ব্রাঞ্চ তৈরি করতেছি না। এখানে আমরা যেটা করব, এখানে দেখেন যে এই কথাটা দিতে হবে যে গিট রিমোট অ্যাট অরিজিন, অর্থাৎ আমার এই যে আমার যে ফোল্ডারটা দেখেন, এই যে আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করছি, এই প্রজেক্টের যে নাম সাইলেন্সলিউশন ডট গিট, আমি বলছি এই গিটের মধ্যে রিমোটলি অ্যাড করে দেবো অরিজিনটা, যার মাধ্যমে লোকাল পিসির সাথে এই সার্ভার বলতে গিট হোস্টিং এর একটা লিঙ্ক তৈরি হবে। তখন আমি লোকালি যখন আমি কোনো কাজ করে পুশ দিব, তখন আমার সার্ভার এসে এটা জমা হবে। তো ওইটা চেনার রাস্তা হলো এই যে আমি অরিজিন মাস্টার অরিজিনের মাধ্যমে বলে দিচ্ছি। যখন আমি এটাকে ইন্টার দিচ্ছি, দেখেন এটা আমার হয়ে গেছে। তো এখন দেখেন এরপরে আমাদের যে কাজটা কি, যে বলছে এটাকে পুশ করতে হবে। পুশ হলো করার নিয়ম হলো, অর্থাৎ আমি যে লোকালি একটা ফাইল তৈরি করলাম, আমার যে লোকালি যে এমডি ডট রিডমি ডট এমডি ফাইলটা তৈরি করলাম, এটা আমি আপ করবো কিভাবে? গিট পুশ অরিজিন মাস্টার। ওখানে মেইন দিছে এই জন্য যে মেইন নামে একটা ব্রাঞ্চ তৈরি করতেছে, ওই ব্রাঞ্চের মধ্যে রাখছে। আর বাই ডিফল্ট আমরা ওই মেইন নামে তৈরি করিনি ব্রাঞ্চ, কারণ বাই ডিফল্ট একটা মাস্টার নামে একটা ব্রাঞ্চ তৈরি হয়, এই জন্য আমরা অরিজিন মাস্টার দিলাম, ইন্টার দিলাম। আচ্ছা, ও কোনো এক্সেস চাইল না, কারণ অলরেডি এই গিটের সাথে আমার এই পিসির সাথে একটা লিঙ্ক আপ আমি করে ফেলছি আমরা। তো এটার জন্য ফার্স্ট টাইমে যে প্রবলেমটা হয় সাধারণত সবার, একটা কানেকশন তৈরি করতে হয়। গিটহাব, আচ্ছা আমরা যে গিট কনফিগ গ্লোবাল, আমি দেখেন এই কনফিগারেশনটা ফার্স্ট টাইম করতে হয়। কি করতে হয়? ফার্স্টে গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট নেম, ইউজার নেমটা দিতে হয়, এবং কনফিগ গ্লোবাল ইউজার ডট মেইলটা দিতে হয়। এই মেইলটা হলো আমরা যে গিট হ্যাবে যে আমাদের মেইলটা আছে, এটা আমরা সেটিংস থেকে গেলে পাবো, সেটিংস থেকে অ্যাকাউন্ট থেকে। আর এখান থেকে আমার নামটা পাবো, আমার নামটা হলো ক্লাউড লিনাক্স ডেভেলপার। এটা তো আমরা করবো কি, ওই দুটো যখন দিয়ে ইন্টার দেবো, তখন আমার ফার্স্টে ও লিঙ্ক করে ফেলবে, এবং সাথে সাথে ও আমাকে একটা এক্সেস যাবে। এক্সেস আমরা দুইভাবে দিতে পারি, কয়েকভাবে আমরা কাজটা করতে পারি। এক্সেসের মাধ্যমে করতে পারি, আর এটা হলো ব্রাউজার লগইন। আমরা ব্রাউজার লগইন করবো, যেহেতু আমাদের অলরেডি ইনিশিয়াল দেওয়া আছে পিসির সাথে, এই জন্য আমাদের ওই জিনিসটা আসতেছে না, যে আমরা দেখাইতে পারিনি। ঠিক আছে, তো তখন আমাদের ব্রাউজারে আমাদের যে ব্রাউজারে আমাদের গিট হাবটা লগ ইন করা আছে, ওই লগ ইন সেখানে আমরা লগ ইন করলেই আমাদের অটোমেটিকলি সে ওটা কানেকশনের যত আমার কি বলে এক্সেসের যা বিষয় আছে অটোমেটিকলি এই গিট সিস্টেমটা ম্যানেজ করে ফেলবে।
আচ্ছা, এই জন্য আমরা তো আমাদের কিন্তু পুশ হয়ে গেছে। এখন আমি যদি গিট স্ট্যাটাস চেক করি, দেখেন বলতেছে নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। এখন আমরা যদি এটা রিফ্রেশ দেই আমাদের এই প্রজেক্টটা, দেখেন আমাদের প্রজেক্টের মধ্যে রিডমি নামে একটা ফাইল চলে আসছে এবং এখানে ভ্যালু আছে কি সাইলেন্ট সলিউশন। আইনি আমাদের সেটা আপনি আচ্ছা। বলুন। তাহলে আমাদের এখন রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এই প্রজেক্টটা ওপেন হয়েছে। আমাদের যে রিপোর্টটা, এখানে আমাদের একটা ফাইলই আছে redmi.md, এখানে কোড আছে। সাপোজ আমরা এখন আরেকটা ফাইল তৈরি করতে পারি, যে আমাদের একটা ফাইল আমরা নাম দিতে পারি নিউ ফাইল, আমরা দিতে পারি index.html, ঠিক আছে? আসলে গ্লোবালে কনফার্ম ওইটা প্রথমে একবারই চালে, যে কোনো একটা পিসিতে লোকালে একবারই চালে, একবারই চালে। তাছাড়া চালে। ওই ফরম্যাটটা আবার একটু দেখতে পারে যে ফরম্যাটটা আসলে কিভাবে আমাদের এই যে git ওইটা শুধুমাত্র গিট বেসে যে লিখে দিতে পারে। যখন আমরা শুরু করে যাবো, ওই যখন বলে দিবে এখানে এখানে মেসেজ দিয়ে দিবে যে তুমি এইভাবে করো। তারপরেও আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এটা এই কনফিগারেশনটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? কনফিগারেশন লিঙ্ক, ঠিক আছে? তো এটা যখন একবার দিব তখন আমার ইউজার নেমটা হলো, আমার ইউজার নেম হলো যেটা কোড লিনাক্স, এটা যা যারটা তার এখানে দেখতে পারবেন, এখানে এখানে গেলে ব্রাউজারে অথবা ব্রাউজার ইউআরএল অথবা নামের নিচে যেটা সেটা হলো নামটা, অথবা আপনি আরিফুল ইসলাম দিলেও নিত, কিন্তু আরিফুল ইসলাম তো অনেক নিয়ম হতে পারে। এই জন্য আপনি এটির সাথে হলো এটা ইউজার নেম দিয়ে দিবেন, আর হলো আপনি নেম দিলেও হবে কারণ ও ম্যাচ করে নিবে। আর আমরা করবো কি, আমাদের ইমেলটা দেবো। ইমেলটা কই থাকে? আমাদের সেটিংসের মধ্যে আমাদের অ্যাকাউন্টে গেলে ওখান থেকে আমরা পাবো। আচ্ছা, আমরা যে এখন যে রিপোজিটরি তৈরি করলাম সেটা আমরা একটু দেখি। সাইলেন্ট সলিউশন 5 মিনিট আগে। এবং এই index.html এর মধ্যে আমরা একটা কোড লিখবো। সাপোজ আমরা HTML5 আমরা যদি দেখি তাহলে HTML5 এর ডিফল্ট কিছু কোড আমাদের দিয়ে দিচ্ছে। আমরা কষ্ট করে লিখবো না, আমরা দেবো যে get learn। Today we learn how works Git। তো আমরা শুধু এইটুকু আমি নিয়ে চললাম। এখন দেখেন আমি যে চেঞ্জটা করলাম, আমরা যেখানে একটা ফাইলের মধ্যে HTML কোড লিখলাম ইন্ডেক্স ফাইলের মধ্যে, এখন আমি যদি ব্রাউজার এসে যাই, আমি যদি গিট স্ট্যাটাস দিই, আচ্ছা এখানে তো পাবো না, আমাদের তো এটা যখন গিট স্ট্যাটাস দিব দেখেন দুইটা ফাইল বলতেছে অ্যাড করা হয়েছে, এটা HTML, এটা হলো ব্যাকআপ ফাইল, ঠিক আছে? তো আমাদের এখানে কিছু কাজ করছি আমরা, ঠিক আছে? তো আচ্ছা, এই ব্যাকটা হলো ওই যেহেতু আমাদের যে হিডেন ফাইলগুলো শো করতেছে এই জন্য শো করতেছে, নর্মালি ব্যাকটা আসে না। আচ্ছা, ইন্ডেক্স ফাইলটা এখন আমরা যদি রান করি, রান কিভাবে করবো? আমরা লোকাল হোস্টে যাব, আমাদের একটা ফাইল আছে, দেখেন তাহলে আমার ইন্ডেক্স ফাইলে কি লেখা আছে? টুডে উই লার্ন হাউ ওয়ার্কস গিট। গিট কিভাবে কাজ করে আজকে আমরা শিখবো। এটা কিন্তু আগে ছিল না আমাদের, তো আমরা এটা করে ফেললাম। তো এখন আমি যদি সার্ভারে এখন এখানে অ্যাড করা মানে এখানে কাজ করছে লোকালি, আমার সার্ভারে কি কাজ করবে? সার্ভারে কি আসছে ফাইল? সার্ভারে কিন্তু কোনো ফাইল আসে না, কারণ এটা আমরা অ্যাড করিনি, গিটে অ্যাড করিনি, গিট হোস্টিং এ আমরা এটা অ্যাড করিনি। এটা অ্যাড করার সিস্টেম কি আমরা জানি, আমাদের অ্যাড করার সিস্টেম হলো গিট অ্যাড। যখন আমরা গিট অ্যাড দেবো, ডট দেবো, সাথে সাথে আমাদের গিট অ্যাড হয়ে গেল। এখন আমি আবার যদি গিট স্ট্যাটাস দিই, দেখা যাবে আমার এটা কি হচ্ছে, আমার গ্রিন হয়ে গেছে। আগে রেড ছিল, তার মানে আমাদের গিট অ্যাড হয় না, এখন গিট অ্যাড হয়েছে। তো গিট অ্যাড হইলে আমাদের কি করতে হয়? কমিট করতে হয়। কমিট একটা মেসেজ দিতে হয় -m দিয়ে বা -n মেসেজ দিতে হয় যে আমাদের ইন্ডেক্স ফাইল সেট আপ করছি আমরা করে ফেললাম। এখন আমি যদি গিট স্ট্যাটাস দিই, আবার আমাদের বলবে নাথিং টু কি কমিট করার কিছু নাই। আমি রিফ্রেশ দিলে চলে আসবে না, আমার গিটে
লোকাল গিটে অ্যাড হয়েছে, সার্ভারে আমার কিন্তু এটা অ্যাড হয়নি। তো সার্ভারে অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, git push -u origin master যখন করবো আমার সাথে সাথে আমার এখানে অন্য কোনো ব্রাঞ্চ হলে সেই ব্রাঞ্চের নাম দিতাম, ওটা আমরা করবো করবো দিতে আস্তে আস্তে। এখন আমি যদি রিফ্রেশ দিই, লোকালে যা ছিল সব দেখা আমার এখানে চলে আসবে। তো আমরা সাপোজ একটা ফাইল ডিলিট করে দিতাম। আচ্ছা, এখন দেখেন ভার্সন কন্ট্রোলের সিস্টেম মজাটা কি, দেখেন এখন আমি এখানে ক্লিক করলাম, আমার ব্যাক এন্ডে আমি জিনিসটা পাচ্ছি। এখন আমি আরেকটা ফাইল বানাবো। সাপোজ আমি এখানে একটা মেনু তৈরি করতে চাই, একটা প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফ থাকবে, এর মধ্যে থাকলে হলো সাপোজ আমার মেনু থাকবে। আচ্ছা, অথবা আমরা করতে পারি এ হলো অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, হাফের মধ্যে আমরা দিলাম হলো হোম, ঠিক আছে, আমরা মেনু তৈরি করতেছি সাপোজ, যেটা আমাদের একটা করবে। আর এটা হলো অ্যাবাউট, তাহলে আমাকে about.html একটা লাগবে, আর হলো ইনার HTML ফাইল। এখন আমার এই যে একটা কোড চেঞ্জ করছি, তো সাথে সাথে দেখেন আমি যখন এখানে আমরা চেক করব স্ট্যাটাসটা কি আছে, ও বলবে যে ফাইল চেঞ্জ হয়েছে। তো আমাদের এটা খুব ঝামেলা করতেছে, আমি ডিলিট করে দেখি কি হয়। আমাদের আচ্ছা একটা ফাইল ডিলিট করে দিচ্ছি। তো আমাদের এখানে কিছু ফাইল চেঞ্জেস আসছে। এখন ফাইলে কি চেঞ্জ আসছে এটা আমরা কিভাবে বুঝবো, চেক করবো। এটার সিস্টেম হলো আমাদের যে গেট ফাইল চেঞ্জেস হিস্টোরি আমি যদি দেখতে চাই, তাহলে আমরা যদি গিট লগ, ঠিক আছে, গিট লগ ফাইলের নামটা দিতে হয়, ঠিক আছে, ঠিক আছে, বা গিট কে দিলেও আমাকে ও হিস্টোরি দেখাই দেয়, বা গিট লগ সবগুলোই কাজ করবে, ঠিক আছে। শো হেড, ঠিক আছে, শো ফলো, বিভিন্ন কাজ আছে এর মধ্যে, ঠিক আছে। তো আমি যদি একটা যাই সাপোজ গিট লগ, আমি দেবো হলো index.html। দেখেন আমাকে কি বললো, কমিট এটা হয়েছে অরিজিন মাস্টারের মধ্যে। আর এই হিস্টোরি হলো কখন কি, ওই হিস্টোরিটা আমার হলো চেঞ্জ হিস্টোরি লাগবে। আমরা যে লিখলাম, যে কি লিখলাম, যে আমরা এই যে কি বলে, ও গিট ডিফ দিতে হয়, ঠিক আছে, ডিফ গিট এটা দিলে, অথবা আমাদের যদি দেই যে গিট লগ ইন্ডেক্স HTML, তাহলে আমাকে কি করলো, অথবা গিট শো হেড, ঠিক আছে, অনেকগুলো কমান্ড কাজ করে। তো আমার গিট শো হেড দেওয়ার পর আমার এই জিনিসটা আসলো, তার মানে কি কি চেঞ্জ হয়েছে। আমার ফার্স্টে দেখেন ছিল কই, যে এটা ছিল, এটা আমার আগের ফাইলটা ছিল, ঠিক আছে, আগে কি ছিল সেটা দেখাচ্ছে। তো এটা আমরা এখন আমরা চাই যে আমাদের কি কি চেঞ্জ আসছে হিস্টোরিটা, তাহলে আমরা গিট কে দিব, গিট কে দিয়ে এন্টার দিলে আমার গ্রাফিক্যালি মোডে আমাদের দেখাচ্ছে ডিফারেন্সটা কি, যে ডিফ লেখা। তো আমাদের ফার্স্টে ছিল ইন্ডেক্স ডট ফাইল সেটআপটা, সেটা ফাইলের মধ্যে আমাদের কি ছিল, টুডে উই লার্ন হাউ টু গিগ, এটা ছিল, ঠিক আছে। ওল্ড ভার্সনে আমাদের এটা ছিল। আচ্ছা, এটা তো আমরা তো কমিট করিনি এখনো, এই জন্য এটা আসতেছে না। আচ্ছা, আমরা এই বিষয়টা একটু পরে দেখতেছি, চেঞ্জেস কি আমরা কমিটটা করিনি, ঠিক আছে। কারণ আমরা কমিট ছাড়া আমরা যে এখানে হিস্টোরিটা আমরা ওইভাবে পাবো না। আমাদের গিট স্ট্যাটাসটা যদি দেখি, আমরা দুটা ফাইল আমাদের অ্যাড হয়েছে এখানে, আমরা গিট অ্যাড করব, ঠিক আছে, ডট দিলাম, আমাদের অ্যাড হইলো গিট কমিট। আমি কি করব, যে -m দিলাম আমরা, যে ইন্ডেক্স ফাইল মেনু অ্যাড, ঠিক আছে, এটা আমাদের অ্যাড হয়ে গেল। ওহো, -mটা মিস হয়ে গেছে, তাহলে আমাদের ভুলে
ইন্ডেক্স এই যে এখানে হবে এগুলো। তাহলে আমাদের আচ্ছা আমাদের একটু ঝামেলা হয়েছে, আমি স্ট্যাটাসে দেখি আমাদের গিটে অ্যাড হয়েছে। আমার গিট কমিট -m ইন্ডেক্স ফাইল আমাদের মেনু অ্যাড, ঠিক আছে, আমাদের অ্যাড হয়েছে। এখন আমি যে সার্ভারে আর আমি হোস্টিং গিট সার্ভারে যদি আমি আপ করতে চাই, গিট পুশ -u অরিজিন মাস্টার ব্রাঞ্চে আমাদের এটা পুশ হয়ে গেল। এখন আমি যদি এটা রিফ্রেশ দিই তো দেখেন আমাদের এখানে এই যে ইন্ডেক্স ফাইলটা আছে, আমি যদি ক্লিক করি এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি যদি র ফাইলে ক্লিক করি দেখেন এখন লেটেস্ট ফাইলটা আছে এখানে, লেটেস্ট যে ভ্যালুটা আমরা দিচ্ছি এখানে। এখন আমি যদি দেখতে চাই আমার কি কি চেঞ্জ হিস্টোরি কি, গিট কে যদি আমি দিই গ্রাফিক্যালি মোডে, দেখেন index.html মধ্যে দেখেন এটা হলো আমার ওল্ড ভার্সন। ওল্ড ভার্সন কি ছিল, টুডে উই লার্ন হাউ ওয়ার্কস গিট। আর ডিফারেন্সটা কি, ডিফারেন্সে ক্লিক করলে দেখেন আমার আগের ভার্সনে এটা ছিল, সাথে দুটো লাইন অ্যাড হয়েছে গ্রিন কালারে, দেখেন, ঠিক আছে। এখান থেকে আমরা ইজিলি আমরা আমাদের চেঞ্জেসটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের যেটা হইলো এখন আমরা যেটা দেখলাম যে এখানে গিটের আমরা কিভাবে পুশ করতে হয় সেটা দেখলাম। এখন গিটের মজাটা কোথায়, সাপোজ এখন আমি যদি ব্রাউজ করি আমার এখানে দুটো মেনু চলে আসে, একটা গিট হোম আর একটা গিট অ্যাবাউট। এখন ক্লায়েন্টকে আমি এটা বুঝাই দিলাম প্রজেক্টটা, ক্লায়েন্ট বললো না আমার যে এই মেনু দরকার নেই, আমি এখন চাই না। আমার কি করতে হবে, আগের ভাষণে চলে আসতে হবে আমার। আগের ভাষণে কোড আমি কোথায় পাবো, আগের ভাষণে নিতে গেলে আমাকে যেটা করতে হবে চেক আউট ইউজ করতে হবে। এখন আমার যে গিটের যে এই যে ভাষণগুলো দেখেন, আমি যদি কমিটে ক্লিক করি, কমিট মিনস ভার্সন, তাহলে আমাকে এখানে ইন্ডেক্স ফাইল মেনু আপ, প্রথমে ছিল ফ্রেশ প্রজেক্ট, এটা সেট আপ। তা আমার এই যে কোডটা দেখেন, কোড আছে এখানে ইন্ডেক্স ফাইল সেট আপ। তা আমি যদি এখানে লিখি যে গিট চেক আউট স্পেস, আমি যদি কোডটা এখানে দিয়ে দিই দেখেন আমাকে ও এটাকে নিয়ে গেছে। এটা এই কাজটা লোকালি করতেছে, লোকালি চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু সার্ভারে কিন্তু সব ফাইল থাকবে, কিন্তু ভার্সন চেঞ্জটা কোথায় হচ্ছে আমার লোকালি। এখন আমি যদি এখানে দেখেন আবার ইন্টার দিই দেখবেন যে অ্যাবাউট আর এটা নাই, হয়ে গেছে মানে এখান থেকে চলে গেছে, কোড কিন্তু আছে। এখন আমি যদি ক্লায়েন্ট বলে না যে না আমার ওই জিনিসটা দরকার আছে, আপনি আবার নিয়ে আসেন, সাথে আরো কিছু যোগ করেন, ওইটাতে আবার ব্যাক করার সিস্টেম আবার সেম। আমরা করব কি, এখানে আবার গিট চেক আউট দিব, চেক আউটের মাধ্যমে আমরা আমাদের যে লেটেস্ট ভার্সন যে ইন্ডেক্স ফাইল আমি মেনু অ্যাড করছিলাম এটা কপি করব, এটা কপি করে আমরা এখান থেকে দিয়ে দেব। এখন আমরা যদি ওটা আমি বসবো কি করে, ওইটাই লেটেস্ট ফাইল সবার উপরে থাকবে লেটেস্টটা। তো এখন আমি যদি আবার যদি এটা ব্রাউজ করি দেখবো যে আমার আবার হোম মেনু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা একটা জিনিস কাজ করবো, সেটা হলো এই যে প্রজেক্টটা এখানে এই প্রজেক্ট আছে, এটা তো ডেমো একটা প্রজেক্ট, ক্লায়েন্ট বলো না আমার এই প্রজেক্টটা তুমি বাদ দাও, মানে এই প্রজেক্টের এইভাবে না তুমি লারাবেলে সাইড লারাবেলে সাইড করে দেবো। তো লারাবেলে যখন সাইড করতে বলবো তখন লারাবেলে কাজ করতে হবে। লারাবেল কি, লারাবেল একটা পিএসপি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। লারাবেল ডকুমেন্টেশন আমি যখন যাব, লারাবেল ইনস্টলে যাব, আমরা উইন্ডোজে আছে উইন্ডোজ ইনস্টল, আমরা কম্পোজারের মাধ্যমে ইনস্টল দেব। ইনস্টল দিতে গেলে আমাকে এই কোড দিতে হবে, আমি কোডটা বুঝাই দিচ্ছি। যখন আমরা এখানে কাজ করতে পারি অথবা আলাদা ব্রাউজার আলাদা নিয়েও কাজ করতে পারবো, আমরা কি বলে প্যানেল নিয়েও কাজ করতে পারবো। তো লারাবেল নিয়ে কাজ করতে গেলে যখন আমি একটু কাজ করার চেষ্টা করি, তবে আমাদের প্রজেক্টের নাম হবে হলো এসএস, ঠিক আছে। দেখেন ও বলতেছে যে সরি কম্পোজার নট ডিফাইন, নট রিকগনাইজ, কম্পোজার আমাদের মধ্যে নাই। কম্পোজার থাকলে আমাদের কম্পোজারের কাজগুলো করতে পারতাম। কম্পোজার হলো কি, একটা পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। তো কম্পোজার আমাদের কি করতে হবে, কম্পোজার আমাদের লিখতে হবে, কম্পোজার আমরা ডাউনলোড দিব, আমরা কমান্ড করতে পারি অথবা ম্যানুয়ালি এখান থেকে ইনস্টল দিতে পারি। আমরা এখানে ইনস্টল দেবো, ক্লিক করলাম, আমাদের ডাউনলোড হয়ে গেছে।
আমার একটা দেওয়া ছিল এই জন্য রিনেম হয়ে সেকেন্ড আসছে। তাহলে আমরা রিকমান্ডারটাই নিব, ইয়েস। তো এটা নিয়ম হলো আমাদের যে দেওয়া ছিল এই জন্য এটা শো করতেছে আগে। তো জ্যাম দিতে গেলে অবশ্যই পিএসপি ভার্সনটা বলে, PSP.exe ফাইলটা কোথায় আছে বলে দিতে হয়। তো আমরা যখন জ্যাম ইনস্টল দিছিলাম, তো যেহেতু আমার জ্যাম ইনস্টল দেওয়া ছিল এই প্রজেক্টে দেখাতে পারলাম না, আমাদের দেওয়া আছে ডি ড্রাইভে সার্ভার নামে। এখানে আমরা এখানে পিএসপির মধ্যে এই যে PSP.exe এটা চিনে দিতে হয়, দিয়ে আপনি এটা লিখবেন। এটা ছাড়া, এই অপশন করা ছাড়া আপনি কম্পিউটার ইনস্টল দিতে পারবেন না, কারণ ও যেহেতু পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, তো পিএসপি কোথায় আছে, পিএসপি এর সাহায্যে সে কাজগুলো করতে পারবে। আপনি পিএসপি সাথে যদি লিঙ্ক আপ না করে দেন, ও কিভাবে কাজ করবে? তাহলে এখন আমরা এখানে নেক্সট দিয়ে দেবো, ইনস্টল দিয়ে দিলাম, আমাদের কম্পিউটার ইনস্টল। তাহলে এখন আমি এটা কেটে দিই, এটা কেটে না দিলে আমরা ওটা চেক করতে পারবো না। ফিনিশ। এখন আমরা আবার প্রজেক্টে চলে আসি, আমরা আবার টার্মিনালে চলে যাই। আমরা যদি এখন কম্পোজার লিখি, তো এখান থেকে কম্পোজার আসতেছে না, তারপরে রিকগনাইজ করতে পারতেছে না। তাহলে আমরা শিট দিয়ে রাইট ক্লিক করবো, তাহলে আমাদের এখানে পাওয়ার শিট আসবে। এখন আমরা কম্পোজার লিখবো, আমাদের কম্পোজার চলে আসছে। তো কম্পোজার যেহেতু আসছে, তো কম্পোজার ভাষণটা আমরা চেক করতে পারবো। কম্পোজার আমরা -v দিলে, -v তো হবে কি, বড় হাতের ভি অথবা ভাষণ, বড় হাতের ভি অথবা ভাষণ লিখতে হবে। আমাদের কম্পোজার 2.3.6 আমাদের ভাষণ। তো কম্পোজার দেখেন আমার এখানে লেখাই ছিল ইনস্টল ভায়া কম্পোজার, কম্পোজারের মাধ্যমে ইনস্টল দিতে হবে। তো আমাদের সিস্টেম হলো এটা, আমরা কপি করব, আমরা এখানে পেস্ট করে দিলাম। আমাদের প্রজেক্ট নাম দিতে হবে, আমাদের প্রজেক্টের নাম আমরা সাপোজ দিলাম SS। অ্যাকচুয়ালি আমাদের তো ফোল্ডার করা আছে, ফোল্ডারের মধ্যে আমরা কপি করবো, আর এখানে প্রজেক্টের নাম ছাড়া তো আমাকে ইনস্টল দিতে দিবে না। এই জন্য আমরা একটা ফোল্ডারে ফাইলটা নিব, পরে কপি করে আমরা রুট ফোল্ডারে নিয়ে আসবো। দেখেন আমাদের এখানে একটা এই সিস্টেমে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এর মধ্যে প্রজেক্টটা আসছে, মানে ডাউনলোড হচ্ছে। তো আমরা এখান থেকে বের করে নিয়ে এসে রুটে নিয়ে আসবো, কারণ আমাদের এই প্রজেক্ট দরকার নাই, লেটেস্ট প্রজেক্টগুলো লাগবে আমার। তো এটা অলরেডি ডাউনলোড হচ্ছে লেটেস্ট ফাইলটা, সেটা হোক, আমরা একটু পজ করে ভিডিওটা। তো লারাভেল সাকসেসফুলি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটা কেটে দিতে পারি এখন। তো দেখেন আমাদের SS এর মধ্যে আছে। এখন ক্লায়েন্ট যেহেতু বলছে আমাকে যে আমার এই এই জিনিসটা দরকার নাই, এই যে হাউ টু লার্ন এই জিনিসটা, এটা ডিফল্ট এইভাবে দরকার নেই আমাকে কিভাবে লাগবে, তারপরে আমরা, ও বলছে যে আমার এটা লারাভেলে করে দিতে হবে। তো আমার কি করতে হবে, আমাদের এই পুরো প্রজেক্টটা যা আছে সব ডিলিট করে দেবো আমরা, শুধু এসএসটা রাখলাম। আমি যদি গিট চেঞ্জে যাই, স্ট্যাটাসটা যদি চেঞ্জ করে দেখি, আমার দুইটা ফাইল ডিলিট করে দিয়েছি, কিন্তু এসএস একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখন ফোল্ডারটা আসলে দরকার নেই আমার, এই ফোল্ডারের ভিতরে যা আছে সেটা দরকার। পুরোটা কাট করে এনে আমি এখানে পেস্ট করে দিলাম, এসএস ফোল্ডারটা ডিলিট করে দিলাম। ডিলিট না করলে কোনো সমস্যা হবে? থাকলে দরকার নেই ফাইলটা, আননেসেসারি ফাইল ফোল্ডার। এখন আমি যদি স্ট্যাটাস দিই, দেখেন আমাকে এই রুট ফোল্ডারে সবগুলো ফাইল চলে আসছে। এখন যদি আমি যদি এটা ব্রাউজ করি, তখন আমাকে লারাভেল হলো পাবলিক ফোল্ডারের মধ্যে সব থাকে। যখন দিলাম আমাদের লারাভেল প্রজেক্টটা রান হয়ে গেছে। সাপোজ আমরা প্রজেক্ট করে ফেলছি, কি চেঞ্জ হয়েছে আমার, এই যে চেঞ্জ হয়েছে ফাইলগুলো, এটাকে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। কোথায়, গিট অ্যাড ডট দিবে, স্পেস ডট দিলে আমার সমস্ত ফাইলগুলো অ্যাড হইল। এখন কিন্তু আমি যখন রিফ্রেশ দিচ্ছি, তখন কিন্তু এখানে কিন্তু আগের ফাইলটা আছে, কারণ আমি পুশ করিনি এখনো, হয়ে গেছে। গিট কমিট -m, এখন আমরা দেবো যে লারাভেল ফ্রেশ ইনস্টল হয়ে গেল। গিট পুশ, আমাদের ইউ না দিলেও সমস্যা হওয়ার কথা না, অরিজিন মাস্টার ইউ দিতে হবে, ইউ না দিলে আপলোড হবে। আচ্ছা, আমি গিট স্ট্যাটাস দিই, ওয়ার্কিং হেড ফ্রম এত নাথিং টু কমিট। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা আমরা যে শো হেড দিছিলাম, ওই হেডে একটু প্রবলেম করতেছে। নাথিং টু কমিট ওয়ার্কিং ক্লিন, আমার এটা এই ওয়ার্কিংটিতে অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার যদি
যেটা করব সেটা হলো আমরা লারাভেল একটা ইনস্টল দিয়েছিলাম আমাদের সার্ভারে একটু প্রবলেম হওয়ার জন্য, তো এটা আমি আবার দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো আমরা এখানে একটা লারাভেল ইনস্টল দেবো। তো লারাভেল ইনস্টল দেওয়ার জন্য যেটা করতে হবে আমাকে, আমরা এখানে প্রজেক্টের নাম দিতে হবে। এটা আমাদের প্রজেক্টের নাম সাপোজ আমাদের এসএস দিলাম। আচ্ছা, এখান থেকে হবে না এটা, কারণ আমাদের এটা গিট ব্যাশে যাই নিতে হবে। ঠিক আছে, গিট ব্যাশ অথবা পাওয়ার শেল। কম্পিউটারটা আসলে পাওয়ার শেল ছেড়ে পায় না। এখন আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি হচ্ছে। এখন আমি যদি এখানে স্ট্যাটাস চেক করি, একটা এসএসএস ফোল্ডার আছে, এটা মাস্টার। তখন আমাদের যে প্রবলেমটা হয়েছিল, আমরা যখন হেড দিছি তখন ওই হেডে আলাদা একটা ব্রাঞ্চ তৈরি করে ফেলছে, হেড নামে একটা শপ। তো ওর মধ্যে দেখেন এখানে কি আছে, দুইটা, এটা হলো এই যে এটা হলো মাস্টার, এটা হলো রিমোট অরিজিন মাস্টার, দুইটার মধ্যে ছিল। তো আমাদের তো এই রিমোট অরিজিন মাস্টারের মধ্যে ওই ফাইলগুলো অ্যাড হয়েছিল, এই জন্য আমরা মাস্টার থেকে পাচ্ছিলাম না। এই জন্য আমরা কি করছি, এখন কোটা বাদ দিয়ে দিচ্ছি, একটাই রাখবো আমরা। ঠিক আছে, একটা রেখে একটা আপ করে দেবো। তো এসএস এর মধ্যে যখন ঢুকি আমাদের পুরো লারাভেল ইনস্টল দেওয়া শেষ। ঠিক আছে, এখন আমরা কিনে দিচ্ছি, আমরা এই পুরো ফাইলটা আমরা কাট করে আমাদের রুট ফাইলে নিয়ে আসতেছি। ঠিক আছে, তো রিপ্লেস কেন বলতেছে জানেন, কারণ অলরেডি ফাইল কিন্তু এই ফাইলগুলো আছে এর মধ্যে, আছে না, কিন্তু আমরা হিডেন অবস্থায় আছে, কিন্তু পাচ্ছি না। স্ট্যাটাস দেই, আচ্ছা আমাদের এখানে আছে, তাহলে গিট অ্যাড করবো আমরা, এটা দেখতে হবে মাস্টারে আছে কিনা। ঠিক আছে, অ্যাড জানি আমরা, কমিট ফ্রেশ লারাভেল ইনস্টল গিট পুশ। আরেকটা ভুল হতে পারে আমাদের, সেটা হলো ইউ না দেওয়াতে আমাদের ওই লোকালি সে আপ হয়ে গেছিল, এই জন্য সে সার্ভারে আপ হয় না, এই জন্য ওই প্রবলেমটা হয়েছিল। আমাদের নাথিং টু মাইগ্রেট। এখন আমরা যদি একটু এখানে রিফ্রেশ দিই, আশা করি আমরা এখানে তো আমাদের পাবলিক এটা থাকবে, অবশ্যই কাজ করবে। আর সার্ভারের মধ্যে আমাদের এই যে ফ্রেশ লারাভেল ইনস্টল, এখানে ক্লিক করলে আমরা এই তখন কি কাজ করছিল কিনা, তো আমি কাজ করছি খেয়াল করি না, ফ্রেশ লারাভেল ছিল। এখন আমাদের তাহলে এই যে ফ্রেশ লারাভেলটাও হয়ে গেছে। ক্লায়েন্টকে আমি বুঝাই দিলাম, সাপোজ এটা ক্লায়েন্ট বললো যে না ভাই আমার এই প্রজেক্ট দরকার নেই, আমার যে আগের ব্যবহার ছিল। আবার সেই একই ঝামেলা। তো এটা আমরা কি করবো, আবার সেই চেক আউট করবো। আমাদের ফ্রেশ লারাভেল এটা ছিল, ইন্ডেক্স ফাইলে নিয়ে যাবো। আমরা এখন গিয়ে চেক আউট, আমরা যখন আগের বাসনে চলে যাব তখন লোকালি আমরা এখন সার্ভারে কিন্তু চেঞ্জ হচ্ছে না, লোকালি চেঞ্জ হচ্ছে। দেখেন আজের ব্যাপার, পুরো ফাইল যায়। ওই ফাইলগুলো আবার নিয়ে আসতে চাই, তাহলে আমাকে আবার তাহলে লেটেস্ট যেটা আমাদের আছে সেটা যদি চাই, এটা কপি করে অর্থাৎ আমি এখানে যতগুলো রিপো আছে আমি যেটা আগে নিয়ে আসতে চাই, ইন্ডেক্স করতে চাই, সেটাই চেক আউট করলে হবে না? যদি আমি হেডের মধ্যে ঢুকলাম কেন, আগে টাস্ট আছে না, আমি চেঞ্জ করলাম, হাই হেড ইজ এত নাও। আচ্ছা এটা লেটেস্ট আছে, তাহলে ও আচ্ছা কমিট করাতে আমাদের কমিটটা চলে গেছে। আমি যে ফ্রেশ প্রজেক্টে চলে যাই, ফ্রেশ প্রজেক্ট এটা করে এটা আসবে না, গিট চেক আউট, এটা হেড ইজ না,
আমার একদম প্রথম যে ছিল খালি ছিল না, প্রথম খালিতে আমার এগুলো আমি যদি ইগনোর করছি ওগুলো শো করছি, ইগনোর না করলে চলে আসতো, আমাদের শুধু রিডমি ফাইলটা ছিল। এখন আমরা যদি চাই যে আমার লেটেস্টটা নিয়ে আসতে, তাহলে আমরা লেটেস্টের জন্য আমাদের লেটেস্ট টেকনোলজি কি আছে সেন্সলেশন কমিটের মধ্যে এই যেটা, এটা ভিউ করতে পারি আমরা এখান থেকেও নিতে পারি। আমরা গিট চেক আউট। তো কি বলছে দেখেন যে or unload this operation with git switch c new branch name। আমরা চেক আউট ইউজ করি, আমাদের লেটেস্টে চলে আসার কথা, তাই না? এই সব চলে আসছে, সব চলে আসে। আমি যদি ব্রাউজ করি আমাকে এই শো করতে তারপরে এটা ফাইল চলে আসছে। এটা কিন্তু কমিট করার পরে কি আবার অ্যাড করা লাগে? git check out এটা কেটে দিলাম। আজও আমার ফাইল রেখ না আসলো। আচ্ছা, এটা একটা সমস্যার সমাধান আমরা এখন আমরা লারাভেল ইনস্টল করব, ঠিক আছে? তাহলে আমাদের এটা দিতে হবে, আমরা পাওয়া সেরকম করি। ওদেরকে নাম দিলাম সাপোজ হলো আমার এখানে ওয়েব অ্যাপ চলে আসছে, এখান থেকে ফাইলগুলো আমি বাইরে নিয়ে আসবো। আসলে মানুষ ভুল করে শিখে, এখানে সব ফাইল কপি করে কাট করে নিয়ে এই ফাইলগুলো যদি ওইটার ভিতর রাখতাম, কোনো সমস্যা হতো? মূল ফাইলের ভিতরে যদি রাখতাম তখন ওখানে আবার ফোল্ডার ঢুকে ব্যাক করতো। আপনি silensolution.com/ একটা ফোল্ডারে না তারপরে হইতো। আচ্ছা ঠিক আছে, আমি যদি করি যে তাহলে ওটা আমরা গিট অ্যাড করলাম, ওটা কমিট একটা মেসেজ লারাভেল আমরা কয়েকটা ভুল করছি, এই ইউ দেইনি একটা, আর ওইখানে কমিট লেখার সময় কি ঝামেলা করছে, সব মিলাই একটা উল্টা পাল্টা গেছে। এখন আমরা সুইচ করে দেখবো যে কাজ করে কিনা। তার আগে আমাদের কি এই লারাভেলটা চেঞ্জ করবো আগে, ঠিক আছে? এখানে লারাভেল লেখা নেব। তোমার এখন আমি চেক করি যে অ্যাড করতে যাই নাথিং টু কমিট, ঠিক আছে? তাহলে এখন আমরা করবো কি, এই যে আমার যে ও শো করে সেটা হলো লারাভেল ভিউ ফাইলে, ঠিক আছে? একটা ভিউ ফাইল বানাই আমরা, যে হোম ডট ব্লেড ডট, এটা হলো লারাভেলের ব্লেড ফরম্যাট। এটা আমরা ঠিক আছে, তাহলে আমরা যখন চেঞ্জ করে দিতে পারবো কিনা স্ট্যাটাস, একটা ফাইল মডিফাই হয়েছে, ঠিক আছে, না অ্যাড হয়েছে নতুন ফাইল। এবং আমি একটা ফাইল মডিফাই করবো, যে আমরা রাউটারের মধ্যে বলে দেবো যে তুমি কোন ফাইলটা পাবা, ওয়েলকাম না, তুমি হোমটা পাবা, ঠিক আছে? এটা কোডিং এর পারে, এটা গিটের সাথে সম্পৃক্ত নয়। এটা আমি যখন চেঞ্জ করবো, একটা ফাইল হোমটা হলো চেঞ্জ হয়েছে আর ওয়েবটা হলো মডিফাই হয়েছে, ঠিক আছে? এখন আমি যদি ব্রাউজ করি আমার ওয়েলকামে চলে আসে, ঠিক আছে? এখন আমরা সাপোজ এই চেঞ্জটা আমরা সেভ করবো, git add git commit
হোম পেজ এন্ড আমরা মেসেজের ভিতরে যে কোনো কিছু লিখতে পারি নাকি ওই পেজের রিলেটেড কিছু লিখতে পারি? যেগুলো লিখতে পারি, মেসেজ আপনি যা লিখতে চান। এখন ওই রিলেটেড কেন লিখি বোঝা সুবিধা হবে। খুশিও অরিজিন মাস্টার। এখন আমরা যদি এখানে দেখি, মানে আমাদের কিছুটা বলেছিল, কিছুটা কাজ করছিল, কিন্তু ওই ক্যাশ ক্লিয়ার না হওয়ার কারণে তখন শো করে নাই। পাবলিকে আমরা এটা পাচ্ছি। এখানে আমরা যদি যাই মাস্টারের মধ্যে অ্যাড হোম পেজ, এখন আমরা এখানে ফিরে আসতে চাই যে এখানে, ঠিক আছে, সেকেন্ড আমরা ক্লিক করে ওটার কমেন্ট এখন আমাদের সাপোজ ভিউ আছে কোনটা, এই ভিউটা আছে, আমরা আগের ভাষণে চলে যেতে চাই, তাহলে গিট চেক আউট এটা আমরা যদি যাই, আমি না আমি আবার লেটেস্টে যাই, চেক আউট তাহলে প্রথম আমাদের সমস্যা ছিল যে ওই